হরর কাহিনী লিখতে তুমি ইন্টারেস্টেড? জি শফিক ভাই। এই নাও বাহলুল ইয়াজদিনীর ভিজিটিং কার্ড। থ্যাংক ইউ। আমার এই বন্ধুটি কিন্তু খ্যাপাটে গোছের। কলেজ লাইফে আমরা ওকে ইয়াজদানি না বলে বলতাম পিয়াজদানি। তবে খ্যাপাটে হলেও লোক খুব ভালো, মানে খুশি করতে পারলে বেশ পয়সা পাবে। আজ তাহলে উঠি শফিক ভাই। ঠিক আছে, বেস্ট অফ লাক। ধন্যবাদ। কে 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 হাসে? কে হাসে? না, আপনি তো হাসছেন না, তাহলে হাসলো কে? আপনি হাসছেন? স্টপ স্টপ, হাসবেন না। আমি লিখছি, ডিস্টার্ব করবেন না প্লিজ। আবার কে হাসে? পাগল হয়ে যাব, হাসবেন না। এই যে শুনছো? এই খোকা। কেডাই ভূত নাকি? আরে ভূত না, জলজন্ত মানুষ। ঠিক তো। চিমটি কেটে দেখতে পারো। না, চিমটি কাটন লাগতো না। কোন আপনার লাগা কি করবার বাড়ি? ভালুল সাহেব আছেন? যে দেখা করন লাগবো। সিদ্ধা ঢুক্কা পড়েন। আচ্ছা। জি আমি শিহাব। কোথা থেকে আসা হয়েছে? জি আমাকে শফিক ভাই পাঠিয়েছেন। ও হ্যাঁ হ্যাঁ, শফিক একটা ছেলের কথা বলেছিল বটে। দাঁড়িয়ে করো, বসো বসো। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা জি, ঘরে আসার সময় তুমি একটা বিকট হাসির শব্দ শুনেছিলে? না তো। তাহলে ও এটা বোধহয় তাহলে হ্যালুসিনেশন। কিছু বলছেন? না না, বলবো আর কি। বলবে ওই ক্রিস্টোফার লাম্বার ড্রাকুলা ছবিটা দেখার পর আমার একটা তীব্র শখ, একটা গা শিউরে ওঠা, গা ছমছম করা হরর ছবি বানাবো, পুরো দেশীয় পটভূমির উপর। কিন্তু ভালো কাহিনী পাচ্ছি না। দেখো এই আমার ঘরের অবস্থাটা আমি কি করে রেখেছি, শুধু একটা পিয়ন ছাড়া আর সবাইকে বিদায় করে দিয়েছি। কেমন একটা ভৌতিক পরিবেশ। জি। এটা কেন করেছি বলতো? কেন? ভালো কাহিনী না পেয়ে আমি নিজেই কলম ধরেছি। এরকম একটা ভৌতিক আবহাওয়া থাকলে লেখার মূল ভালো আসবে। আইডিয়াটা কেমন বলতো? সত্যি দারুণ। বাহ, গুড, ভেরি গুড। আচ্ছা সেটা বলো তো, এখন তুমি কফি খাবে? জি না ধন্যবাদ। না না, জি খাবো, 100 বার কফি খাবো। আপনি ভেরি গুড, দ্যাটস গুড। কফি খেতে খেতে আমি তোমার গল্পটা শুনবো, ঠিক আছে? তুমি এখানে বসো, আমি জাস্ট 1 মিনিট যাবো আর আসবো, এই পাশের ঘর, ওকে? বসো। দুই তিন চার। আরে বাবা রে, ওই হে, কফি খাবে, এসো।
রকম তো যাও ওটা নিয়ে এসো